একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়লো একটুখানিকের জন্য, আবার বন্ধ হয়ে গেল। আর পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, মনে হচ্ছে ঝুমায় আসবে এরকম। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে ওই 11:30টার মতো। তো রান্নাবান্না এখনও বসাইনি আমি, খালি ভাতই হয়েছে। আর করব হচ্ছে মুখি কুচু করবো একটু চিংড়ি মাছ দিয়ে, আর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে বললাম। ডালটা সিদ্ধ হলে ফোড়ন দিলে পরে হয়ে যাবে। রসুন দিয়ে আজকে আমি মুসুর ডালটা করবো, যেহেতু নিরামিষ। নিরামিষ তো না, আমিষ আজকে, ওই জন্য রসুন দিয়ে করব। আবার 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, মানে এরকম দেখলে মনে হচ্ছে মুষলধারায় আসবে। জানি না কতটা জোরে হবে, এখন একটু জোরে আসছে, দেখাই আমি দিতে দেখাই। বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, রান্নাবান্না করি। আর প্রচণ্ড গরমও লাগছে আজকে সকাল থেকে সেরকম রোদটা নেই বললেই চলে। মাঝে মাঝে অন্ধকার করে আসছিলো, মাঝে মাঝে অল্প রোদ ছিল, কিন্তু এখন অন্ধকার করে এসে পুরো বৃষ্টি চলে আসছে। আর রাত্রেবেলা হয়েছিল বৃষ্টি, ওই জন্য একটুখানি ওয়েদারটা ঠান্ডা আছে। এই যে এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, বললাম ডাল করব। আর এখানে হচ্ছে তরকারি, মানে কড়াইটা একটু গরম হয়েই আসছে। ফোড়ন দিব, ফোড়নটা হচ্ছে একটু তেল লাগে দিয়ে নিই। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে আসছে, ধোয়া উঠছে। তো এখানে দিব একটু এই যে কালো জিরা, আর এই যে রসুন থেতো করে রাখছি এখানে, এটা দিব। গ্যাসটা কমিয়ে দিন, নাহলে পুড়ে যাবে। এবার ডালটা দিব, এই যে ডালটা দিয়ে দিচ্ছি। একটু কালারটা কম লাগছে, অল্প একটু আমি হলুদ দিয়েছিলাম আগেই, তো ওটা দেখলাম একটু কম লাগছে বলে এখন দিব। আর লবণও দেওয়া হয়নি আমার, ওই জন্য লবণটাও দেবো। দেখি এতটুকু দিয়ে হয়ে যাবে, এতটুকুতেই হয়ে যাবে। এই যে হলুদটা দিলাম, এটা একটু ফুটুক। একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই, তো ধনে পাতা ছাড়াই করি। আর এই যে মুখি কুচুর সাথে তরকারিটা করবো, এটা মশলাটা এখন করে নেব। এই যে এখানে সর্ষের তেল দিয়েছি মুখি কুচিটা রান্নার জন্য। ফার্স্টে একটু এই যে এখান থেকে একটু জিরা ফোড়ন দিব। জিরাটা একটু চড়বড় করে আসলে, শুকনো লঙ্কা আজকেও আনা হলো না, মানে একটু শুকনো লঙ্কা দিতে হতো। আর দেবো একটু ঝিরিঝিরি করে রাখছিলাম পেঁয়াজ কাটা। একটু চিংড়ি মাছ দিচ্ছি, আমিষ বানাচ্ছি বলে পেঁয়াজ দিলাম, নিরামিষ হলে তো আর পেঁয়াজ লাগতো না। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিব ওর মধ্যে। একটু লাল লাল হয়ে আসুক, তারপরে মশলাটা দিব। এই যে এখানে মশলা করা আছে, এই যে এখানে আছে হচ্ছে জিরার গুঁড়া, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম, মশলা করছিলাম ওই বাটির জলটা, মানে ধুয়ে জলটা ওটাও দিয়ে দিলাম। আর দিব লবণ তো অবশ্যই। আর একটু দিব, উঠছেই না, লবণের কথাটা, লবণ শেষ হয়ে গেছে তো, অল্পই আছে। এতটুকু দিই, পরে যদি লাগে তারপরে দেবে। এটা মশলাটা, গ্যাসটা কমিয়ে মশলাটা আমি কষাবো। এই যে মশলাটা দিয়ে একদম পুরো তেল ছেড়ে আসছে। তো এখন এই যে মুখি কচু আর আলু যেটা ভেজে রাখছিলাম ওটা দিয়ে দেবো।
আর আর হচ্ছে চিংড়ি মাছটাও দিয়ে দেবো একসাথে। এই দুটো কষতে থাকবে, দুটোই সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। দেখে দেখেই করবো অবশ্য। ঠিক আছে, এটা কষুক, পরে যখন হয়ে যাবে দেখাবো আপনাদের। এটা হচ্ছে এরকম আসছে, কিন্তু আলুটা আর কচুটা না এখনও ভালো মতো সেদ্ধ হয়নি বলে আমি নামাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে একটু সিদ্ধ হবে। আর এই যে কচুটা হয়ে আসছে, আরেকটু হবে। আর আলুটা আরেকটু বেশি করেই হবে, মানে আলুটা একটু সেদ্ধ হলেই আমি নামিয়ে দেবো। যখন নামাবো তখন তো অবশ্যই দেখাবো। একটু আগে বৃষ্টি হলো পুরো মুষলধারায়, তো এখন এই যে রোদ উঠছে, হালকা হালকা রোদ বৃষ্টি হলেও সেই গরম তো লাগছেই। তো আমার এই বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, এখন ঘরটা গুছাবো। আর আমার মেশো থেকে একটা পার্সেল আসছে, এটার মধ্যে আমি কুর্তি অর্ডার করছিলাম রেগুলার ইউজের জন্য। রেগুলার ইউজের কুর্তিগুলো আমার নষ্ট হয়ে গেছে, ওগুলো আর পরা যাবে না। তো এখানে 3টা আছে এখানে। আমি তো কটন দেখেই নিয়েছিলাম, এখন এটাকে হাতে ধরে আমি বুঝতে পারবো যে এটা কটন কি কটন না। তরকারিটা পুরো রেডি, একটু গরম মশলা দিব। এই যে এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানানো, দোকানের কেনা গরম মশলা না। এই এতটুকু দেব। একটু নাড়াচাড়া করে গ্যাস নিভিয়ে দেবো, নিভিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, পরে এখানে কড়াইয়ের থেকে নামাবো। আর এই যে সন্ধ্যা দিতে বেরিয়ে দেখি আকাশটা কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ছাদের থেকে হলে বেশি ভালো করে ক্যামেরাতে নেওয়া যেত, কিন্তু যেহেতু নিচেই ছিলাম তো যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর লাগছিল, খুবই। গুড ইভিনিং সবাইকে। তো গুলটুসকে দিয়ে চলে আসছি, আজকে জায়গাটা একটু চেঞ্জ করলাম। স্ট্যান্ডটা আমি বাড়িতে রেখে আসছি, তো তাই জন্য স্ট্যান্ডটা লাগাতে পারবো না। আর এটা একদম পুরো এখনই আমি আনবক্স করব, এই যে কুর্তিটা, ওই জন্য এখন আমি বসলাম আনবক্স করতে। তো এই যে কুর্তিগুলো আমি আপনাদের সামনে এই যে আনবক্স করছি। এখন অ্যাকচুয়ালি আমার মোবাইলের স্ট্যান্ডটা না বাড়িতে রয়ে গেছে, আনা হয়নি। তো এখানে এই যে গ্যাটিস দিয়ে তারপরে বসানো হলো। তো এখানে 3টা কুর্তি আছে, বললামই কটনেরই। তো কটনে একটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, এই যে ফার্স্টের এটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, এই যে সিম্পল একদম কিচ্ছু নাই, এই যে এরকমই পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। আরেকটা আছে গ্রিন কালার, এটা হচ্ছে পুরোটাই গ্রিন, এই যে পুরোটাই গ্রিন, এরকমই সিম্পল। আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রিনই, হোয়াইটের মধ্যে গ্রিন। তো কুর্তিগুলো কেমন হলো অবশ্যই বলবেন। কুর্তিগুলো আসছে তো ঠিকই, সুতিরই, এগুলো একদম সুতি, যেগুলো আমি সুতি অর্ডার করছিলাম সেরকম সুতিই আছে। কিন্তু এখন পরে দেখতে হবে, সাইজটার ব্যাপার আছে। সাইজটা যদি ঠিক হয় তাহলে একদম পারফেক্ট কুর্তিগুলো। তো এখনও 7:30 বাজে। তো আজকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন অনেক জামা কাপড়ও আছে ভাঁজ করার জন্য, তো এখন ভাঁজ করব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি।